যে আমরা 24 ঘন্টা আসি নাই, আপনারা কারণটা এখনো বের করতে পারেন। আপনারা দেখেছেন যে মাননীয় প্রধান উপদেষ্টা লন্ডন সফরের কিছু কিছু বিষয়ে আমরা আপত্তি জানিয়ে এবং প্রশ্ন করে একটা বিবৃতি আমরা দিয়েছি। সেই বিবৃতিটাই হচ্ছে ওনার লন্ডন সফরের ব্যাপারে আমাদের অফিসিয়াল স্ট্যান্ড, এবং এটা আমাদের নির্বাহী বৈঠকে হাইস্ট বোর্ডে, যেটা আমাদের অ্যাপেক্স বোর্ডে, সেই নির্বাহী বৈঠকের সিদ্ধান্ত ভিত্তিতেই এটা এবং অ্যাপ্রুভালের ভিত্তিতেই সেই স্টেটমেন্ট। মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় প্রধান উপদেষ্টা লন্ডনে গিয়েছেন অ্যাওয়ার্ড আনার জন্যে, টাকা ফেরত আনার জন্যে, এবং ওনার উপস্থিতিতে বাংলাদেশের অন্যতম বৃহৎ দল বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপি এক্সিকিউটিভ প্রধান বা ভারপ্রাপ্ত প্রধানের সাথে ওনার সেখানে একটা বৈঠক হয়েছে, এবং এটাকে আমরা ওয়েলকাম করেছি। এবং মিটিংয়ের আগের দিন অনেকগুলো পত্রিকায়, বিশেষ করে প্রথম আলোতে আমার বক্তব্য, ওয়েলকামিং বক্তব্য খুব স্পষ্ট। 2, নির্বাচনের তারিখের ব্যাপারে উনি যে কথা বলেছেন, এপ্রিলে যদি হয়তো যেটা উনি ঘোষণা করেছিলেন সেটাও আমাদের প্রস্তাবের ভিতরে। সুতরাং ডেটের ব্যাপারে বাংলাদেশ জামাত ইসলামী পূর্বাহ্নেই একটা টাইমলাইন দিয়েছে, আর আমরা বলেছিলাম আমরা একটা পার্টিকুলার ডেটে ওনাকে ডিকটেট করতে চাই না, রিজিট থাকতে চাই না, আমরা ফ্লেক্সিবিলিটি আমরা এখানেও আমাদের কোনো তেমন আপত্তি। আমরা যে জায়গাতে প্রশ্ন তুলেছি পরিবর্তন হয় আলাপ আলোচনার মাধ্যমে, এটা হতেই পারে। বিএনপি একটি বড় দল, তাদেরও দাবি ছিল, এবং আলোচনা করে উনি যদি কনভিন্স হন যে এটা চেঞ্জ হতে পারে, এখানে আমাদের কোনো কথা নেই। কিন্তু সেটা ভালো হতেও, যেহেতু একটা টেলিভিশনে কমিটমেন্ট করেছিল, বাংলাদেশে এসে আবার কথাবার্তা বলে এটাকে উনি রিভাইজ করতে পারতেন, কিন্তু সেটা উনি করেন। 2, আমরা বিশ্বের সাথে দেখলাম যে উনি একটি দলের প্রতিনিধির সাথে জয়েন্ট স্টেটমেন্ট করেছেন, যৌথ বিবৃতি। এটা পৃথিবীর ইতিহাসে রিপিট হয়েছে, আছে কিনা আগে এক্সাম্পল আমাদের জানা নেই। বিভিন্ন দেশের সরকারের সাথে প্রধান বিরোধী দল বা পার্লামেন্টের প্রতিনিধিত্বকারী দলগুলোর সাথে বিরোধী হয়, কারণ তখন তাদের একটা স্ট্যাটাস যে পায়। এখানে বহুদলীয় গণতন্ত্রের 100-এরও বেশি দল আমাদের দেশে আছে, তাহলে তো এমন এক কালচার তৈরি হবে, উনি যার সাথে কথা বলেন একটা জয়েন্ট স্টেটমেন্ট করতে হবে। আমরা মনে করি এটা নজিরবিহীন ছিল এবং এটা প্রপার ছিল না। এতে অন্যান্য বাকি সকল দলেই কিছুটা বিব্রত হয়েছে, আমরাও সেরকমই করছি। ব্যক্তিগতভাবে জামাত ইসলামী নয়, অ্যাজ এ হোল সকল দলগুলো এখানে কিছুটা বিব্রত হওয়ার মতো পরিস্থিতি হয়েছে। জয়েন্ট স্টেটমেন্ট এবং জয়েন্ট প্রেস মিটিং এখানে আমাদের বিএনপির ব্যাপারে আমাদের কোনো বক্তব্য নেই। আমরা সেই কারণে আমাদের এই ধারণা হয়েছে যে মাননীয় প্রধান উপদেষ্টা তার নিরপেক্ষতা হারিয়েছে, এবং এইভাবে যদি চলতে থাকলে যে সংস্কার কমিশন আছে এখনও তারা খুব বেশি অগ্রসর হতে পারে, এবং এটা অনেকটা পর্বতের মুশিক প্রস্তাব এটা প্রসব করার মতো একটা পরিস্থিতি দাঁড়াবে, কার্যকরিতা হারাবে। সেই কারণে প্রতিটি প্রতিবাদ হিসাবে আমরা গতকাল আসিনি। এর মধ্যে আমাদের সাথে ইন্ডিয়ান গভর্নমেন্টের অনেক ঊর্ধ্বতন ব্যক্তিরা যোগাযোগ করেছেন, এবং কাল দুপুরে মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের মাননীয় আমিরের সাথে ফোন করে এবং কথা বলে
আমরা আমাদের কথা বলেছি, উনি কিছুটা রিয়েলাইজ করেছেন। এবং এটা আশ্বস্ত করেছেন যে ওনার সরকার নিরপেক্ষ সরকার, ওনারা কোনো দেশের দল বা গোষ্ঠীর প্রতি ইনক্লাইন্ড না। আগামীতে এসব ব্যাপারে তারা নিরপেক্ষ এবং স্বচ্ছ ভূমিকা পালন করবেন এবং সে ব্যাপারে আরও অনেক যত্নবান। এই পরিপ্রেক্ষিতেই ওনার সাথে কথা বলা এবং অন্যান্য কর্মকর্তাদের সাথে কথা বলার পরিপ্রেক্ষিতে আমরা আজকে আবার আসার জন্য সিদ্ধান্ত নিয়েছি। আমরা কোনো কিছুই অচল অবস্থার সৃষ্টি হোক সেটা আমরা চাই না। আমরা সবসময় ইন্ডিয়ান গভর্নমেন্টকে সহযোগিতা করছি, কিন্তু যেখানে ব্যাখ্যা হয় সেখানে অবশ্যই আমাদেরকে আপনি যে ব্যাখ্যা দিচ্ছেন এই ব্যাখ্যা এটাও তো হইতে পারে যে সেটা দলীয় স্বার্থে হইতে কথা বলতেছে। সুতরাং দলের স্বার্থে কোন দল উপকৃত হবে, কোন দল ক্ষতিগ্রস্ত হবে, জাতীয় পর্যায়ের সিদ্ধান্তগুলো সেই বিবেচনায় কোনোভাবে আসা উচিত আসতে হবে। যেটা হওয়া দরকার, যেটা হলে দেশের জন্য ভালো হবে, কল্যাণ হবে, স্মুথ গভর্নমেন্ট হবে। এটা আমরা মনে করি যে বাংলাদেশের 54 বছর অভিজ্ঞতা আমরা দেখেছি যে কোনো একটি শুধুমাত্র প্রধানমন্ত্রী বা যখন প্রেসিডেন্ট এত বেশি পাওয়ারফুল হয়ে যায়, চেক অ্যান্ড ব্যালেন্স না থাকার কারণে তারা স্টাইলে দেশ চালাতে চায়, তারা স্বৈরাচার হয়ে যায়, তারা ফেসিবাদ হয়ে যায়, তারা এখন নায়ক হয়ে যায়। সুতরাং বাংলাদেশের জন্য কমপক্ষে বিশ্বের সারা দুনিয়ার কথা বলি, দি প্রেজেন্ট সিচুয়েশন অফ প্র্যাকটিস ইন দ্য গভর্নমেন্ট আমাদেরকে যদি ব্যালেন্স করতে হয় তাহলে অবশ্যই এরকম একটা বডি থাকা উচিত। তার ফেভারে যাবে কি যাবে না, এই সরকারের যাবে না, নির্বাচনের পরে এটা বোঝা যাবে। আর যে কথা বলছি, আমি একটা সরকার নির্বাচনকে সুষ্ঠু স্বচ্ছ করার জন্য কঠোর না হয় তাহলে আরেকটা হাসিনা মার্কা নির্বাচন এই দেশকে রক্ষা করতে। গতকাল একটু কথা বলতে স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখলাম হঠাৎ করে পত্রিকায় যে লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়ে গেছে, আমরা প্রস্তুত আছি, দেখছেন কিনা? আমার কাছে এটা মনে হইল যে উনি লেভেল প্লেইং ফিল্ড কি কিভাবে বোঝায় উনি বোঝে না। যিনি একটা বিল্ডিং এর তালা খোলার মতো ব্যবস্থা করতে পারে না এক মাসেও, 300টা। জি ধন্যবাদ। গতকাল একটা ইস্যু ছিল, গতকাল নারী প্রতিনিধিত্ব নিয়ে একটা ইস্যু ছিল, তো ওই বিষয়ে আপনাদের অবস্থান? আমাদের অবস্থান খুবই পরিষ্কার। আমরা বলেছি নারীদের জন্য 180